কন্ডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল সরিয়া আইন চাই এই দেশে, যার কোনো লাইফ সরিয়া আইনের সাথে। ভাই তোমাদেরকে ধোয়ার আমার কোনো ইন্টেনশনে, তোমার জোর করে এসে ধোয়া খাইতে চাও। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কন্ডম, আমি একটা বলে দিলাম হয়ে গেল। এই আমি কন্ডম অ্যাম্বাসেডর, আমি সেন্সেশন অ্যাম্বাসেডর। সেন্সেশন ইজ এ হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভাই আজকে এমন একটা টপিক নিয়ে আসছি যেটা নিয়ে বাংলাদেশের মানুষ যত আলোচনা করছে, মনে হয় দেশের ইকোনমি, এডুকেশন, ট্রাফিক জ্যাম সব সলভ হয়ে গেছে। ভাই একটা নিউজ শুনলাম, 1993 সালে রাজা দেবেন্দ্রনাথের কিছু স্পেশাল স্পার্ম হারিয়ে গিয়েছিল। অনেক বছর পর সায়েন্টিস্ট, গোয়েন্দা সংস্থা, এলাকার চা দোকানের মামা সবাই মিলে ইনভেস্টিগেশন শুরু করলো। তারপর ক্লু ফলো করতে করতে দেখা গেল সেই স্পার্ম বাংলাদেশে ঢুকে গেছে। আর ভাই ডিপ রিসার্চ করার পর যেই দুইটা স্পার্ম পাওয়া গেল, এরা আর কেউ না, একজন সালমান মুক্তাদির, আরেকজন স্পর্শা। না হলে ভাই মানুষ এভাবে 24 ঘন্টা একে অপরে কামড়াকামড়ি করে নাকি? মনে হয় না রিলেশনশিপ চলছে, মনে হয় WWE রয়্যাল রাম্বল চলছে। একজন স্ট্যাটাস দেয় আমি সাপোর্ট করি, আরেকজন সাথে সাথে লাইভে এসে না ভাই এটা সমাজ ধ্বংস করে দিবে। তারপর কমেন্ট সেকশনে যা শুরু হয় ভাই, আমি সোয়ার করি বাংলাদেশের কমেন্ট সেকশন যদি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতো তাহলে আর লোডশেডিং থাকতো না। এক পক্ষ কিবোর্ড ওয়ারিয়ার আর আরেক পক্ষ পডকাস্ট ফিলোসফার। কেউ বলতেছে এটা ওয়েস্টার্ন কালচার, আবার কেউ বলতেছে না ভাই এটা ফ্রিডম। ভাই ফ্রিডম এত বেশি হয়ে গেছে যে এখন মানুষ সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগেও অপিনিয়ন দেয়। আর স্পর্শা যেই বললো কন্ডম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের শরিয়া সম্মত আইন চাই, ভাই ওই একটা স্টেটমেন্টের পর ফেসবুকের আঙ্কেল কমিউনিটি এর রিয়েক্ট করেছে যেন উনি নিউক্লিয়ার লঞ্চ কোড লিক করে ফেলছে। কেউ এগ্রি রিয়েক্ট দিচ্ছে, কেউ স্যাড রিয়েক্ট দিচ্ছে, কেউ আবার কমেন্টে 14 প্যারাগ্রাফের ইজি লিখে ফেলছে। ভাই বাংলাদেশের মানুষ ব্রেকআপের পর এত ইমোশনাল হয় না যত ইমোশনাল হয় সেলিব্রিটি কন্ট্রোভার্সিতে। আর সালমান ভাই তো আসেনি ভাই, ওনার ফেস দেখলেই মনে হয় আজকে আবার কোন পডকাস্টে আগুন লাগবে। উনি একটা কথা বলবে, তারপর টিকটকে 400 ক্লিপ, ফেসবুকে 900 মেম, ইউটিউবে 200 অ্যানালাইসিস ভিডিও। ভাই বাংলাদেশের মানুষ নাসাইয়ের রকেট লঞ্চ এত অ্যাটেনশন দিয়ে দেখে না যত অ্যাটেনশন দিয়ে সেলিব্রিটি ইন্টারভিউ দেখে। আর কিছু মানুষ আছে এরা সব জায়গায় এক্সপার্ট, রাজনীতি এক্সপার্ট, ফুটবল এক্সপার্ট, রিলেশনশিপ এক্সপার্ট, পডকাস্ট, ড্রামা সুপার এক্সপার্ট। এক আঙ্কেল তো কমেন্টে লিখেছে আমাদের সময় এসব ছিল না। আঙ্কেল আপনাদের সময় ইন্টারভিউ ছিল না, এভিডেন্স ও ছিল না। আর ভাই এখনকার পডকাস্ট সিচুয়েশন এমনই হয়েছে, একজন পানি খাইলেও আরেকজন রেসপন্স ভিডিও বানায়। হোয়াই আই ড্রাঙ্ক ওয়াটার, ফুল এক্সপ্লেনেশন। তারপর অডিয়েন্স বসে আছে পপকর্ন নিয়ে, নেক্সট এপিসোড কবে আসবে? ভাই আমি তো মনে করি বাংলাদেশের দুইটা জিনিস কখনো শেষ হবে না, একটা ট্রাফিক জ্যাম আর একটা সেলিব্রিটি কন্ট্রোভার্সি। যাই হোক ভাই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলে যাও বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস প্লেস কোনটা, ফেসবুক কমেন্ট সেকশন, পডকাস্ট স্টুডিও বা ফ্যামিলি গ্রুপ চ্যাট।